নাম্বার দেব এই গেমটা আমার আছে হ্যাঁ মমতাজের গান এই মমতা সারা দেশটা চালাইছে খালি মমতাজ চালায় নাই আমি আজকে আর যদি ওয়াজিকে বেশি সময় করি জনগণে রাজি আছেন তো সকলকে বছর পান করে পাস করতে পারি এই কত কম দেখে 17 বছর চালাইছে আমাদের প্রাণ খুলে ওয়াজ করতে পারি রে এখন প্রাণ খুলে ওয়াজ করবো কত কম জনগণকে মারিয়া পালিয়া সাইয়া গেলা ঢাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা অভুলে রাজধানী রইয়া গেছে ফাঁকা কোথায় রলেন না দেখলাম তোমরা যাওয়া দেশে এখন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইয়া গেলা ঢাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা পারে না খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা পারে না দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসল পায়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজেরা ঈদের ফান্দে নিজে বাবা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজেরা ঈদের ফান্দে নিজে বাবা খেয়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও কাকুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় গেলেন হাসান দাদা কামরুলের গান ছাড়া কামরুল ইসলাম কইছিল বাঘের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না এখন সে কামরুল লাঠি নিয়ে যাবে না এখন এমনি লোকের আছে মনে মরে গেল কে বাহাদুরি গেল বলে কি চাতান কথা হাসান কইছি আল্লাহ খাবে বসে 32 রকমের তরি তরকারি নিয়ে খাওয়া খাবে বসে ব্যাপারকে ফেসবুকে দেখায় ডাউনলোড করে দেখ আমি কি খাই তো বাপে খাচ্ছি কথা বল না হ্যাঁ ভয় এখন আছে হে বুড়িয়ে বালু 17 বছর তাহলে 317 কত হয় ওই বছর আগে খাইলে কোথায় রলেন হাসান দাদা কামরুলের গান ছাড়া পলকের চলক গেছে মমতাদের ফুফাটা মমতা সংসদে যায় না মমতা ফাটে না মমতা সংসদে যায় না মমতা ফাটে না দরজা খাইয়া গেছে ধরা রাজধানী আছে এখন ফাঁকা কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা এই গন্ধটা যাচ্ছে যেমন গেলে ওই দুটো ভাগ করে চলে যেতে আপনারা দেখে দুটো তো ভাগ করে যাচ্ছে এই সময় আপনারা চলে যাচ্ছেন এরা তো বুঝতেছে যে আপনারা ওই দলের লোক বরাবর খাওয়া যাওয়া আপনি নিশ্চিত করলে হয় না মারহাবা তো জনগণ নারায়ণ আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বড় বিবির জন্য আল্লাহ জান্নাত বানাইছে আপনি কি খুশি হয়েছেন সুবহানাল্লাহ বললেন না আমার নবী বললেন হ্যাঁ কারণ আমার খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে কারণ আমি নবী দিনের নবী রাত 12টা 1টার সময় যখন আমার বিবি খাদিজা তুল কোবরা খাদিজার ঘরে দরজার কাছে আসছি যা ডাক দিছে খাদিজা একটা ডাক দিছি অমনি খাদিজা তুল কোবরা দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ আমার নবী বলে খাদিজা
খাদিজা খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। নবী যখন চোখে চোখ করছে আর আমার নবী সালাম দিবে, আমার নবী সালাম দেওয়ার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম দেয়। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি স্বামীকে যদি সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আপনারা বলুন, আমাদের বিবি সালাম দেয়? জোরে কন না, জোরে বলুন না। এত মাসের মধ্যে না না বলতেছে, বাড়ির যায় না সে খবর আছে। বউ বলবি তো সালাম দেয় অথবা না দেয়, পাবলিক ফাংশনে বলবি তো। বউ সালাম যখন দিলেন, আমরা কি বিবিদের সালাম দেই না? जैसे के तैसे मेले रास्के मेले रानी पुतके बुहिटानी मेले खापसानी रे खापसानी सोरो काटिक किने আজকে বাড়িতে যায় বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম না বলাতে কাপড়ে হাত করে বলবেন সংসার করা হচ্ছে না, অসীমে সালাম দিলে হাসবে না। আমার ভাই আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয়নদের ভালো করে লক্ষ্য করে শুনুন না। খাদিজাতুল কুবরার পরে দরজার কাছে আমার নবী যা নক করে খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, রাত 12টার পরে আপনার উল্লাপাড়া বাজার থেকে এসে যদি খাদিজার ঘরে যদি নক করে খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা বন্ধ শব্দ না, ও খাদিজা উঠছে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসি তুমি ঘুমাও না, আয় দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো। আরে বিবি আমার বুকে আয়, খাদিজাতুল কুবরা আমার নবী বুকের সাথে মাথা ঠেকাইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুল ধরে নবী আমার চুমা দিছে। মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করছি, নবীজি এরকম কোনোদিন হয় না। ও নবীজি, আপনার আগে তিনটা স্বামী সংসার করছি, এই চুল তো কোথায় গেছে? নবী গো, আপনার এই চুলে আপনি আমার এই চুলে চুমন দিলেন, আমার নবী বলে খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা রে, কেউ যদি চুল ধরে যদি বউ মারে, কেউ যদি চুল ধরে বউ মারে, তাদের হাতের মোনাজাত দাম হয় না, কারণ দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আমাদের দেশে অনেক যুবক আছে বিয়ে করিয়া মা বাবারে কষ্ট দেয়, যেরকম দেয় কিনা। অনেক ছেলে আছে বিয়ার উপযুক্ত হয়েছে, মা বাবা তার বিয়ে দেয় না, এইরকম মা বাবা আছে না? ছেলের বয়স 25 বছর, মা বাবা বিয়ে দেয়। কি হয়েছে ওখানে জায়গা